ইতিমধ্যে আন্দোলনকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক তা ভেস্তে যায় এবং বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠছে। লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম, সরেও এসেছিলাম, আমরা দাবি থেকে সরে ভিডিও রেকর্ডিং চেয়েছিলাম, তার থেকেও সরে মিনিটস চেয়েছিলাম, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন আলোচনা আর সম্ভব নয়। আমরা আলোচনা চেয়েছিলাম, দাবি আন্দোলনকারী চিকিৎসক তুহিন বর্মনের। এটা আমরা আগে চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং, কিন্তু কালকে লাইভ স্ট্রিমিং না ভিডিও রেকর্ডিং চেয়েছিলাম, কিন্তু তারপরেও আমরা ডিসিশন নিয়ে জানাই যে আমরা মিনিটসে সই করে আমরা বসতে রাজি আছি। কিন্তু ততক্ষণে মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কথায় এটা প্রকাশ পেল যে আমরা নাকি অনেক সময় নষ্ট করেছি এবং আমাদের সেই সময়ে উনি এসেছিলেন এবং আমরা কথা বলিনি। মানে আমরা তাদের অপেক্ষায় রয়েছি 40 দিন ধরে, তাহলে এই সময়টা উনি দেখতে পেলেন না। আজকে ওখানে 3 ঘন্টা সময় উনি বেরিয়ে এসছেন, কথা বলার চেষ্টা করেছেন, সব মানছি, কিন্তু আমাদের যে দাবি, আমাদের যে শর্ত, এই শর্ত তো কোনো রকম কোনো আইনকে লঙ্ঘন করে আইন বহির্ভূত শর্ত নয়। বহু জায়গায় বহু ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে তিনি লাইভ স্ট্রিমিংয়ের পক্ষপাতী, তিনি আর ডাক কিছু রাখতে চান না। তাহলে আজকে যেখানে সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্টের যেখানে আদালত লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে হচ্ছে, তাহলে সেখানে এই জায়গায় তিনি লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং করতে কেন ভয় পাচ্ছেন, এটা আমাদের কাছেও একটা প্রশ্ন রেখে দিয়ে যায়। ফলে আমরা এই আন্দোলন চালাবো, এই আন্দোলনে আমাদের দাবি পূরণ না হলে কিন্তু আমাদের অবস্থান আন্দোলন চলবে। আমরা চলে যাব সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, কালকের রাতের যে চিত্র আমরা দেখলাম, তারপরও জুনিয়র ডাক্তাররা বেরিয়ে এই অভিযোগ এবং করেছেন এবং বারবার এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন, এবং আজ তুহিন বর্মন তিনিও কার্যত একই কথা বললেন যে তারা সবটাতেই রাজি ছিলেন, মিনিটস নিতেও রাজি ছিলেন, কিন্তু রাজ্যের তরফ থেকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলে দেন আর বৈঠক সম্ভব নয়। একদমই। দেখো তনুশ্রী, এটা কিন্তু শুধুমাত্র তুহিনবাবু নন, জুনিয়র চিকিৎসক যতজন গিয়েছিলেন তারা এবং তাদের যারা সহকর্মী, তাদের যারা সহ আন্দোলনকারী, যারা বন্ধু সম মনোভাবাপন্ন সমস্ত চিকিৎসক, তারা কিন্তু একই কথা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন তারা আলোচনা করতে চেয়েছিলেন এবং এই কারণেই তারা বৃষ্টিতে ভিজে টানা 3 ঘন্টা দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে, এবং তারপরে তারা আলোচনার মাধ্যমে যখন জানিয়ে দিলেন যে তাদের লাইভ স্ট্রিমিং দরকার নেই, ভিডিও রেকর্ডিংও দরকার নেই, শুধুমাত্র মিনিটস হলেই চলবে, তারপরে কিন্তু তারা যেটা দাবি করলেন, তারপরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তাদের জানিয়ে দিলেন আর আলোচনা সম্ভব নয়। এবং তারপরে তারা ফিরে এসে যেটা জানতে পারলেন, সন্দীপ ঘোষ যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল তার অন্যতম হচ্ছেন সন্দীপ ঘোষ, তৎকালীন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল। তিনি ধর্ষণ এবং খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এর পাশাপাশি ধর্ষণ এবং খুনের কাণ্ডে গত 9 আগস্ট যে পাশবিক অত্যাচার করেছিল, যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল এই বাংলার বুকে, সেই কাণ্ডে টালা থানার তৎকালীন ওসিকেও গ্রেপ্তার করেছে সিবিআই। এবং এই দুটো ঘটনার মধ্যে তারা যোগসূত্র খুঁজে পাচ্ছেন, সেটা আমরা ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি এবং আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একদম স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে ক্রমশ স্লোগানিং চলছে, তারা ক্রমশ আন্দোলনে রত রয়েছেন এবং গতকালের ঘটনার পর আজও কিন্তু স্বাভাবিকভাবেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে এরপর কি পদক্ষেপ নেবেন জুনিয়র ডাক্তাররা, কি বলছেন তারা? দেখো, আমরা যেখানে স্লোগানিং হচ্ছে তার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, টানা কিন্তু ধর্ণা চলছে এবং স্লোগানিং চলছে। বিচারের দাবিতে স্লোগানিং চলছে, বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে স্লোগানিং চলছে, স্বাস্থ্য দপ্তরের যিনি সচিব নারায়ণ স্বরূপ নিগম তার কিন্তু পদত্যাগের দাবিতেও স্লোগানিং আমরা শুনতে পাচ্ছি এবং এই মুহূর্তে সবাই স্লোগানে মুখরিত। আমরা কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে, যে যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা স্লোগান দিচ্ছেন এবং যারা প্রতিবাদে যারা মুখরিত হয়েছেন।
আপনারা টানা 6 দিন ধরে এখানে ধর্নায় বসে আছেন এবং গতকাল কিন্তু বৈঠক হলো না, এর পিছনে দায় কার এবং কেন হলো না যদি কিছু বলেন? আমি ডাক্তার নই, আমি সাধারণ নাগরিক, আপনি ওনাদের জিজ্ঞেস করুন। আপনি এখানে এসেছেন নিশ্চয়ই সহমর্মী, কারণ আমার এই ছোট ছোট ভাই বোনরা এত দিন ধরে যে বিক্ষোভ করছে সেই আন্দোলনের আমি সাক্ষী হতে এসেছি এবং আমাদের এটা শুধু ওদের আন্দোলন নয়, এটা আমাদের পুরো পশ্চিমবঙ্গবাসীর আন্দোলন। একটা মেয়ের সাথে এরকম নির্মমভাবে যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারের পর প্রশাসন কি করে চুপ করে আছে? উনি একজন নিজে মহিলা, উনি কি করে চুপ করে আছেন? উনি আমাদেরকে বলছেন যে উৎসব করো, আমরা উৎসবে ফিরবো। একটা মেয়ের রক্তাক্ত দেহ এরকম ভাবে উনি কি করে দায় এড়াতে পারেন? উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, উনি দায় এড়িয়ে যাচ্ছেন যে আমি এদেরকে চিনি না। কালকে এখানে এসে উনি বলে গেছেন যে আমি এদেরকে চিনি না। এটা কি হতে পারে? আপনারা বলুন, কি এটা কি হতে পারে কখনো যে উনি চেনেন না? একজন প্রশাসক হিসেবে ওনার কি ভূমিকা? আমরা মেয়েরা কিসের সুরক্ষা যে পশ্চিমবঙ্গে কি জন্য আমরা যে আজকে কাজে যাচ্ছি? উনি বলছেন যে রাত্রিবেলায় ডিউটি নয়। কেন আজকে 21শ শতাব্দীতে দাঁড়িয়ে উনি বলছেন রাত্রিবেলা ডিউটি নয়? আজকে মেয়েরা ছেলেরা কোন দিকে অসমান? তারা ইকুয়াল কি করে তাদের বলছেন উনি যে রাত্রিবেলা ডিউটি নয়? এটা কি রকম? আর একটা প্রশাসক হিসেবে ওনার ভূমিকা একদম জঘন্য। আমার তো মনে হয়, আমার কেন এখানে যারা যারা উপস্থিত সবার মনে হয় যে একজন প্রশাসক হিসেবে, একজন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, একজন পুলিশ মন্ত্রী হিসেবে ওনার পদত্যাগ করা উচিত, ওনার লজ্জা লাগা উচিত। যে কি রকম এটা কি রকম? এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এরা এরকম ভাবে পড়ে আছে। এরা কি এত পড়াশোনা করেছে এখানে বসে থাকার জন্য? আজকে হসপিটালে পরিষেবা দেবার জন্য। হসপিটালে মানুষ, উনি বলছেন মানুষ এখানে আসছে পরিষেবা পাচ্ছে না, ফিরে যাচ্ছে। এটা হয় না। এরা ওখানে সিনিয়র ডাক্তাররা কিভাবে পরিষেবা দিচ্ছে আমরা জানি। তারা রাত দিন 24 ঘন্টা 48 ঘন্টা হসপিটালগুলোতে পরিষেবা দিচ্ছে। আর এরা এখানে এত পড়াশোনা করে বিক্ষোভ জানানোর জন্য আসেনি। গোটা বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে ক্রমশ ক্ষোভ উগরে দিচ্ছেন সকলে এবং সাধারণ মানুষ হিসেবে তিনি সঙ্গে রয়েছেন তাদের এবং সেই কারণেই তার এই উপস্থিতি। দীপঙ্কর, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে এখনই ফিরছি। অন্যদিকে সরকার পক্ষ লাইভ স্ট্রিমিং এ রাজি না হলেও মিনিটসে সই করে দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল সেই ছবি আমরা দেখেছিলাম। গতকাল মুখ্যমন্ত্রী বারবার আন্দোলনকারীদের বলেন মিনিটসে সই করে দেবেন। কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। আমাদের চিঠিতেও লেখা নেই, আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস। এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। আমি আবারও চলে যাব দীপঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে একেবারে ধর্নাস্থল থেকে। দীপঙ্কর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং তিনি এও বলেন যে ভিডিও তিনি দিতে পারবেন না, কিন্তু তিনি মিনিটস দিয়ে দেবেন। এবং তারপর বেশ খানিকটা সময় চলে যাওয়ার পর সব কিছুই মেনে নেন জুনিয়র ডাক্তাররা, তারা যেমনটা জানিয়েছেন। এবং তারপর তাদের বক্তব্য যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন যে দেরি হয়ে গেছে, আর মিটিং সম্ভব না। ঠিক কি কারণে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই মিটিং করতে চাইছেন না কি বা চাইলেন না? তাদের যেটা অভিযোগ আন্দোলনকারীদের, কি বলছেন তারা, কেন? দেখো তনুশ্রী, তুমি দেখতে পাচ্ছ আমার চারিদিকে কতটা উত্তাপ বেড়ে গিয়েছে আগের তুলনায়। গতকাল যে বৈঠক ফলপ্রসূ হয়নি, যে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও কার্যত বলতে গেলে অঙ্কুরেই যার বিনাশ হয়েছে। এবং এর আগে কিন্তু রাজ্য সরকার বেশ কয়েকবার চেয়েছিল যে এই আলোচনা হোক এবং আন্দোলনকারী চিকিৎসকরাও কিন্তু চেয়েছিলেন যে আলোচনা হোক। এখনো পর্যন্ত নবান্নের তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি যে আবার তাদেরকে ডাকা হবে কিনা, এবং আন্দোলনকারী চিকিৎসকদের তরফেও কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আবার আলোচনায় বসতে চেয়ে তারা মেল করবেন কিনা। এখন যা অবস্থা দেখা যাচ্ছে যে কিছুটা জট যেন আরো বেশি করে পাকিয়ে গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আন্দোলনকারীদের যে জট খোলার কথা ছিল, গতকাল যে আশাপ্রদ একটা কিছু পাওয়ার আশা করছিলেন সবাই, গোটা বাংলা আশা করছিল, গোটা দেশ আশা করছিল, সেই জট কিন্তু আরো বেশি পাকিয়ে গেল। এবং আজ বিকেলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা একটি মহামিছিলের ডাক দিয়েছেন। সল্ট লেকের সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত সেই মহামিছিল হবে এবং সেই মিছিলের দিকেও আমাদের নজর থাকবে। দীপঙ্কর, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল।
আমরা 36 দিন বসে আছি ম্যাম, আমরা 36 দিন বসে আছি। আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে ডিসকাস করে যাচ্ছিলাম ম্যাডাম। আমরা তাহলে এখানে বসে থাকছি ম্যাম। ম্যাডাম আমিও বলছি, আপনাকেও বলছি ম্যাডাম, ঠিক আছে আমরা বসে থাকছি তাহলে।